অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। পরীকে ছাড়া আমি বাঁচবো না কাকা। আর তুমি একটা কথা জেনে রেখো, পরী যদি আমার হয় না, ওই রণ এসে আমাদের পায়ের নিচে পড়ে থাকবে। হ্যাঁ গুফেল, কি কারণেই তোর সাথে আমার পার্থক্য? তোমার তো অনেক বুদ্ধি। হ্যাঁ, তুমি তো বুদ্ধি বৃহস্পতি। তোমার এত বুদ্ধি যে তুমি হাজার চেষ্টা করো আমার সাথে পরীর বিয়ে দিতে পারছো না। পারবো গুফেল, পারবো। আমি তোকে কথা দিচ্ছি, পরীর সাথে তোর বিয়ে হবেই হবে। ফালতু বলছো তুমি, তুমি বিয়ে দিতে পারবে না। ব্যাস, আশীর্বাদ হয়ে গেছে কাকা, তো পরীর আশীর্বাদ হয়ে গেছে। গুফেল রে, সংসার তো সে করেনি এখনো। হ্যাঁ, শোন, এইরকম কত বিয়ে ভেঙে গেছে, কত বিয়ে সম্বন্ধ দেখা দেখি হয়ে পাকা কথা হয়েছে, বিয়ে ভেঙে গেছে। বিয়ের পিড়িতে বসেছে, বিয়ে ভেঙে গেছে। আর বিয়ে তো শুধু আশীর্বাদ। শোন গুফেল, এই রণ যে ছেলেটার সাথে ওই পরীর বিয়ের ব্যবস্থা করেছে না, সে বিয়ে আমি ভেঙে দেব, কথা দিচ্ছি, ভেঙে দেব। তোর সাথে পরীর বিয়ে দেব, এটা আমার চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। কেউ আটকাতে পারবে না, বলে দিলুম। হ্যাঁ, পরি, কি হলো? পুজো দেবো না, অন্য বাড়িতে চল। এই দাঁড়া, মানে পুজো দিতে এলে আর বলছিস পুজো দেবো না, বাড়ি চল। না দেবো, এদিকে চল, চল চল, এদিকে চল, এদিকে চল তো। আরে পরিমা যে, তোমার কাছে এসে যাকে আমি মন থেকে সরাতে চাইছি, তাকেই তুমি আমার সামনে এনে দাঁড় করিয়ে দিলে ঠাকুর। এখন আমি কি করব? এই না, আবার কি হলো? ও পরিমা, ঝামেলা তো সব মিটে গেল, আশীর্বাদ হয়ে গেল, বিয়ে ঠিক হয়ে গেল, এখনো আপত্তি? হলোটা কি? কি যে হয় বারবার, ঠাকুরই জানে। মা গো মা। এই শোন, বিয়ে ঠিক হয়ে গেছে বলে কি এদিক ওদিক একটু দেখবিও না? তোর সামনে যে ছেলেটা ছিল না, কি সুন্দর দেখতে জানিস, অপূর্ব। মন্দিরে সব কি কথা বলছিস? চল বাড়িতে চল। এই বেল, ধর 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 ধর,
তুমি আরো বেল খাবে? খাবো, দিন না দিন না। অন্ন, অন্ন, আসছি। চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন, ভাবনা তোমারই ঘিরেছে আমায় কেন অকারণ, আনমনা মন কেমন, মন মরা মন কেমন, একা একেলা মন। ছায়া পেলে তোমার, ছুঁয়ে গেছি তোমায়, তুমি হেঁটে গেলে, ভেঙে চুরে আমি বসে আছি দেখো, তুমি আসবে বলে, মুখের দোলে কত কি যে বলে, হারালে এখন আনমনা মন কেমন, মন মরা মন কেমন। অন্ন, চল। দাঁড়া, এই ছেলেটা তোকে ধাক্কা মারলো? দেখাচ্ছি মজা। না না, অন্ন চুপ কর। ছাড় তো। এই শুনুন, আপনাকে তো দেখে ভদ্রলোক বলে মনে হয়, তা মন্দিরে কি ঠাকুর প্রণাম করতে আসেন নাকি মেয়েদেরকে দেখতে? আপনি এমন ভাবে আমার বান্ধবীকে ধাক্কা মারলেন যে আপনার কপালের ওই সিঁদুরের টিপটা আমার বান্ধবীর কপালে গিয়ে লাগলো। আরে কোথায় যাচ্ছেন? অন্ন, চুপ কর না। তুই দেখ, শুধু একটু দেখতে সুন্দর বলে কিভাবে পাত্তা না দিয়ে চলে গেল। দাঁড়া, ওকে চারটে কথা না শোনালে আমার পেটের ভাত হজম হবে না। দাঁড়া। অন্ন, ওনাকে কিছু বলিস না। ওনাকে মানে? এই দাঁড়া দাঁড়া, তুই কি লোকটাকে চিনিস? এই, উনি তোর অফিসার নয় তো? কোথায় যাচ্ছিস? আরে কি বড় ভুল করে ফেললাম বলতো। দাঁড়া, আমি আপনার ক্ষমা চেয়ে আসি। শুনুন, আমি আমি না বুঝে কথাগুলো ওভাবে বলে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করবেন। না না,
আমি না বুঝে আপনাদের দুজনের মাঝখানে চলে এসেছিলাম। লোকটাও তো খুব কষ্টে আছে, তার মানে পরীকে সত্যিই খুব ভালোবাসে। পরী, পরী আমাকে সত্যি করে বলতো, এখনো তোর মনে ওনার জন্য কোনো জায়গা নেই? না। কিন্তু ওর মনে তুই এখনো আছিস পরী, এখনো। ইস, কি কষ্ট পাচ্ছেন উনি। এখন এসব কথা কেন বলছিস? বলার কারণ আছে তাই বলছি। অন্য বাড়িতে অনেক কাজ আছে, চল। দাঁড়া তো, তোর আবার কি কাজ? তোর তো দাদা যা বলবে তাতেই জি হুজুর বলে মাথা নাড়ানো। তারপর ঠিক আছে দাদা, দাদা তুমি যা ভালো মনে করো, এইটাই তো তোর একমাত্র কাজ পড়ি। চুপ কর অন্য। কেন নিজেকে এভাবে শাস্তি দিচ্ছিস পড়ি? তোর দাদা তোকে প্রচন্ড ভালোবাসে বলে তোর সবকিছুই যে ভালো করবে সেটা তো নয়। তাছাড়া ভালো করবেই বা কি করে? তোর মনের কথা তো রণদা জানেই না। পড়ি, তোর উচিত রণদাকে তোর মনের কথাটা জানানো, এখনো সময় আছে। দাদা যা করেছে তা আমার ভালো ভেবেই করেছে। তোকে আমি কি করে বোঝাবো বলতো? দেখ, স্নেহ একটা জিনিস আর ভালোবাসা একটা জিনিস, দুটো সম্পূর্ণ আলাদা। তুই দুটোকে মিলিয়ে দিস না। মেয়েদের বাপের বাড়ির স্নেহ বিয়ে অবধি থাকে, তারপর শ্বশুর বাড়ি এসে যায়। সেটাই তো মেয়েদের আসল বাড়ি, আর সেটা নিজের পছন্দ মতোই হওয়া উচিত, তাই নয় কি? ঠাকুর বোধহয় চান তোরা এক হ, নাহলে ওর কপাল থেকে সিঁদুরের ফোঁটাটা তোর কপালে কেন লেগে গেল বলতো? ওটা একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা তাই? তাহলে তুই এখনো সেটা মুছিসনি কেন? এইভাবে কি তুই আমাকে বোকা বানাচ্ছিস না নিজেকে? পড়ি, পড়ি যাস না পড়ি, পড়ি কথাটা শোন। পড়ি, 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 পড়ি আমার কথাটা শোন। দেখ, কারোর জীবনে দাদা তার সবকিছু হতে পারে না, কারোর দাদা সারা জীবন সঙ্গে থাকে না। আমার দাদা থাকবে, দেখবি। পড়ি, 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 এরকম করিস না। আমার হাতে আমার দাদার নাম লিখে দিন। নাম হলো, দেখ পড়ি, আমি তোকে আবারও বলছি, কারোর দাদা কখনো তার জীবনের সবকিছু হতে পারে না। কিন্তু আমার দাদা আমার জীবনের সবকিছু। কিন্তু এইভাবে নিজেকে কষ্ট দিয়ে, আমার দাদার জন্য আমি অনেক কষ্ট সহ্য করতে পারি, দেখবি। দেখ, ধর দাদা লিখুন। রণ দেখ। পড়ি, আপনি লিখুন। পড়ি, দুদিন পর তোর বিয়ে হতে চলেছে, তুই এখন তোর দাদার নাম হাতে লেখাচ্ছিস? বিয়ের পরেও আমার দাদাই আমার কাছে সব থাকবে, সব। দাদা কত? 100 টাকা। দেখ, এবার থেকে আমার দাদা সারা জীবন আমার কাছে থাকবে। হে ভগবান, আমি কিভাবে বোঝাবো এই পাগল মেয়েকে? পরেশ কাকা, আমি
রে, কি হলো? পরেশ কাকা, যখন থেকে পরীর বিয়ে ঠিক হয়েছে তখন থেকে আমার মাথায় একটা চিন্তা কাজ করছে যে পরী আমার থেকে দূরে চলে যাবে, কিন্তু পরীকে আমার কাছে রেখে দেওয়ার মতো একটা উপায় আছে। কি উপায়? মানে? পরেশ কাকা, আমি পরীর নাম হাতে লিখবো, তুমি আর না করো না। না না, আমি না করার কে? আমি তো জানি তুই পরীকে কতটা ভালোবাসিস। নে নে, করি নে, উল্কিটা করিয়ে নে। বস এখানে। দাদা, এখানে আমি আমার বোনের নাম লিখবো, পরী লিখবো। ভালো করে লিখবেন কিন্তু, হ্যাঁ, পরী। দাদা, কত টাকা দেবো? 100 টাকা। আরে রণব, খুব ব্যথা লেগেছে না? তাও তুই মুখ বুজে সহ্য করলি। ধন্য ধন্য তোদের ভাই বোনের ভালোবাসা। চলো পরেশ কাকা, এটা গিয়ে পরীকে দেখায়, পরী খুব খুশি হবে। আচ্ছা। পরী, পরী, কি অসময় ঘুমিয়েছে কেন? শরীর খারাপ নাকি? না না, হয়তো ঘুম পেয়েছে তাই ঘুমোচ্ছে। না গো পরেশ কাকা, আমার মন খারাপ বলে হয়তো ওর শরীর খারাপ। পরী, পরী, সর্বনাশ! কি হলো? যা ভেবেছিলাম তাই, গাছে জ্বরে পড়ে যাচ্ছে, ধুম জ্বর। পরী, এই পরী, পরী রে, এই পরী, কি হয়েছে দাদা? কি হয়েছে? আস্তে আস্তে, কি হয়েছে তুই বুঝতে পারছিস না? পিসি, পিসি, এত হাঁকডাক করছো কেন? কি হয়েছে? করছি মানে তুই বুঝতে পারছিস না? তোর গাছে জ্বরে পুড়ে যাচ্ছে, তুই খেয়াল করিসনি? তেমন কিছু হয়নি দাদা। তেমন কিছু হয়নি? আমি তোর গায়ে হাত দিতে গেলাম, হাত প্রায় পুড়ে যাওয়ার জোগাড়, আর তুই বলছিস তেমন কিছু হয়নি? দেখি চোখটা দেখি। কি তোর চোখ যে ছলছল করছে মরি? দাদাবাবু, পিসি জিজ্ঞেস করছে, তুমি ডাকছো? এই নানু, তুই হসপিটালে যা, গিয়ে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আয়। না না, ডাক্তার দরকার নেই। এই চুপ, তুই একটাও কথা বলবি না। জ্বর হয়েছে মানে শীত করছে। দাঁড়া তো। দাদা কি করছো কি? গায়ে দিয়ে বস, গায়ে দিয়ে বস। কি হলো রানু, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। এমনিতেই ঠিক হয়ে যাবে, ডাক্তার ডাকার দরকার নেই। তুই চুপ কর, আমি কোনো ঝুঁকি নেব না। না না, ঝুঁকি নেওয়া উচিতও নয়। এখন চারদিকে জ্বর হচ্ছে, জ্বর থেকে অনেক কিছু রোগ টোগ হচ্ছে। তার থেকে সাবধান হওয়াই ভালো। আমি জানি এর কি কারণে হয়েছে। কি কারণে? ও, অসময়ে চান করেছিল না? না না, অসময় চান করলে অন্য কথা ছিল। কোনো কারণ নেই দাদা। তুমি নারদার কথা শোনো না তো? তুই চুপ কর, নাড়ুকে বলতে দে। কি হয়েছিল রে নাড়ু, বল। ওই যে হাতটা পেছনে লুকিয়ে রেখেছে, ওই হাতটা দেখো একবার। কি আছে হাতে, দেখি। দাদা তুমিও না, নারদা বলছে তুমিও শুনছো, হাতে কিচ্ছু হয়নি। কিছু নেই তো, তোর দেখাতে অসুবিধা কোথায়? দেখি, দেখা।